لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال الله تبارك وتعالى أطيعوا الله وأطيعوا الرسول أولي الأمر منكم قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই যিনি আমাদের এই জুমার দিনে খুতবার পূর্বে মসজিদে উপস্থিত করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি প্রশংসা, তার সম্মানের মতো প্রশংসা, তার ইজ্জতের মতো প্রশংসা। সকলে বলে আমরা আলহামদুলিল্লাহ। তারপর আমাদের আখিরের নবী তাজদার বন্দী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কখনো দরুদ হোক, আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া বারিক আলাইহি। আজকের খুতবার বিষয়বস্তু আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। ভালোবাসা যেদিকে হুব্বে রাসূল বলা হয়, ওয়া হুব্বুল্লাহ আল্লাহর ভালোবাসা। কিছুদিন পূর্বে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, ফেসবুকে, ইউটিউবে, টুইটারে, মেসেঞ্জারে, সোশ্যাল মিডিয়াতে, পেপার, পত্রিকায়, চ্যানেলে, খবরের কাগজে, যেখানে দেখবেন সেখানে শুধু আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। অথচ আই লাভ মোহাম্মদ সে কতটুকু করেছে তার কাজ বলবে। হুব্বে রাসূল, আর কেউ যদি বলে হাব্বে রাসূল, হাব মানে হচ্ছে দানা, গুলি। একটা আয়ুর্বেদিক ওষুধ পাওয়া যায় হাব্বে মুকাব্বিয় মেদা, অর্থাৎ পচনতন্ত্র ঠিক করার জন্য গুলি। দোকানে গিয়ে বলছে যে হুব্বে মেদা দেন, মানে ভালোবাসার গুলি দেন। তো আরবিতে যে যাবার যদি পার্থক্য হয়ে যায়, আসমান জমিন মানে পাল্টে যাবে। যে যাবে যেরকম আমতা মানে আপনি, মানে পুরুষ লিঙ্গ। যদি বলা হয় আন্তি মানে যে নিজে দিয়ে দেয়, তাহলে হ্যাঁ হলো স্ত্রীলিঙ্গ, মানে আপনি মানে মেয়ে মানুষ। একটা नुक्ता যদি এদিকে ওদিকে হয়ে যায় तो एक नुक्ता के फर्क से खुदा से जुदा हो जाता है। আপনি খোদা লিখলেন, খা ওই नुक्ताটাকে নিচে করে দেন তো जुदा হয়ে যাবে। শুধু একটু খালি উপরে নিচে করে দিলে খোদা থেকে जुदा হয়ে যাবে। বুঝতে ইসলাম হাব্বে রাসূল, হুব্বে রাসূল। যাই হোক, আল্লাহ রাসূলের ভালোবাসা। অনেকজন বলে থাকে
তার চেহারা, তার সুরাত, তার আকল, তার চিন্তা ভাবনা, তার উঠা বসা একটুকু কোরআন হাদিসের সঙ্গে মিলে না, আল্লাহ রসুলের সঙ্গে মিলে না, আল্লাহর সঙ্গে আল্লাহর যে বিধান সেই হিসাবে তার চলাফেরা নেই, তবুও সে আই লাভ মোহাম্মদ আর পোস্টার। সে জিন্দগিতে আই লাভ মোহাম্মদ বলেছে কিনা কোনো একটা বিড়ির অ্যাড দিয়েছিল, শাহরুখ খান ধরেন যে বিমরের অ্যাড দিয়েছে, অজয় দেবগান একটা বুক্কার অ্যাড দিয়েছে, তো ওই জায়গাটাকে কাট করে নিয়ে গিয়ে বলছে আই লাভ মোহাম্মদ। তো যে অপপ্রচার করে সে কি হবে তার তো গুনাহ আলাদা। অনেকজন বলে আই লাভ মোহাম্মদ কিন্তু আর চেহারার সঙ্গে মিলে না, আর ও আবার বলে খুব সুন্দর মুখরোচক কথা, যেরকম ঠান্ডার সময় কালাইয়ের রুটি আর ধইনা চাটনি, বেগুন ছানা, যেরকম মুখরোচক ওইরকম। বলছে আল্লাহ রসুলকে ভালোবাসবো তার জন্য কি কোনো দলিল লাগবে? এটা হচ্ছে নাস্তিক কথা। আল্লাহ রসুলকে ভালোবাসবো তার কোনো কি দলিল লাগবে? এটা নাস্তিকতা বা বামপন্থীদের কথা, কালমার্ক্সের কথা। আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে দলিল সহকারে। জেনে রাখা অবশ্যই উচিত হবে যে মানফির জন্য কোনো দলিল লাগে না। মানফি মানে নেগেটিভের জন্য কোনো দলিল লাগে না। মুসবাত অর্থাৎ পজিটিভের জন্য মানে হ্যাঁ জন্য দলিল লাগে। আপনাকে উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবেন। আমি যদি বলি যে এই বাড়িটা আমার, মানে মুসবাত মানে আমার মানে হ্যাঁ পজিটিভ, তাহলে আমাকে দেখাতে হবে দাগ নম্বর, খতিয়ান নম্বর, বিআরআর ইআরআর যা আছে, সর্বপ্রথম আমাকে দলিল দেখাতে হবে যে আমার নামে রেজিস্ট্রি আছে কিনা বা আমার বাপের নামে দলিল আছে কিনা। এটা মুসবাত মানে হ্যাঁ পজিটিভ। আর আমি যদি বলি যে এই তো বাড়িটা আমার নয়, পৃথিবীতে কোনো বোকা আছে? যদি আপনি ওই সবচেয়ে বড় পাগলা গাছ যদি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের যদি বহরমপুর থেকে যদি উঠে নিয়ে এসে বলেন যে আমার এই বাড়িটা নয়, এর জন্য দলিল কই, তো বলছে না নাফির জন্য মানে মানফির জন্য, নেগেটিভের জন্য দলিল লাগে না। সবাই বলবে যে না এর জন্য দলিল লাগে না, হ্যাঁ এর জন্য দলিল লাগে। আপনাকে বলছি যে আপনি মদ খেয়েছেন, বুঝলেন না, বুঝি দলিল দাও। তা আপনি মদ খেয়ে প্রমাণ করবেন নাকি যে আমি দলিল আমি মদ খাইনি? আরে খাইনি সেগুলি দলিল নেই। বলে আপনি সিনেমা দেখেছেন, বলছেন না, বলছে দলিল দাও। আরে দেখেনি তার জন্য দলিল নেই। যদি হতো যে তুমি মদ খেয়েছো, প্রমাণ দেখাও। সিনেমা দেখেছো তো প্রমাণ দেখাও। যেরকমই আমি বললাম যে এই বাড়িটা, বলে আমাকে প্রমাণ দেখাও। ওই রকমই যখন আপনি বলবেন যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তখনই আপনাকে দলিল দিতে হবে। কোন দলিল? যেটা কোরআন হাদিসে আছে। আপনাকে দলিল দিয়ে প্রমাণ দিতে হবে যে আমার দাড়িটা হচ্ছে আল্লাহ রসুলের, আল্লাহ রসুলকে ভালোবাসি। আমার দলিল হলো এই যে আমার টাকুর উপর কাপড় থাকে, আমি আল্লাহ রসুলকে ভালোবাসি। আমার দলিল হলো এই যে আল্লাহ রসুলকে ভালোবাসি, ঢিলা ঢালা আমি পোশাক পরি। আল্লাহ রসুলকে ভালোবাসি দলিল হলো এই যে আমি কোন সুন্নাহকে পরিত্যাগ করি না। আল্লাহ রসুলকে ভালোবাসি তার জন্য আমি পায়খানাতে বাম পায়ে ঢুকি। আমি আল্লাহ রসুলকে ভালোবাসি তার জন্য আমি ডান হাতে পানি পান করি। আমি আল্লাহ রসুলকে ভালোবাসি তার জন্য দলিল হলো এই যে 3 শ্বাসে পানি পান করি। তাহলে তার কথা মিথ্যা, ও নাস্তিক কথা ছেড়ে দিতে হবে। যে আল্লাহ রসুলকে ভালোবাসলে, আল্লাহকে ভালোবাসলে কি কোনো দলিল লাগে? ভুল ধারণা। আশা করে বুঝতে পেরেছেন যে মুসবাতের জন্য দলিল লাগে, মানফির জন্য দলিল লাগে না। তো আল্লাহ রসুলকে সাহাবা কেরামরা কিরকম করে ভালোবেসেছেন, কি দিয়ে ভালোবেসেছেন এবং কি করে ভালোবাসার কথা বলে গেছেন আল্লাহ রসুলকে, শুধু মুখে বলে দিলে হয় না। দাড়ি রেখে দিয়েছে, এত বড় দাড়ি, আর অমিত শাহের মতো, মোদির মতো, শাহরুখ খানের মতো আল্লাহ রসুলকে ভালোবাসি। আপনার মন থেকে আপনি জিজ্ঞাসা করেন
যে আপনার দাড়ি আর আল্লাহ রসুলের দাড়ির সঙ্গে মিল আছে? আপনি প্রমাণ দিতে পারবেন? কিয়ামত পর্যন্ত প্রমাণ দিতে পারবেন না যে আল্লাহ রসুল সাল্লাম দাড়ি কেটেছে। আল্লাহ রসুল বলছেন ওয়াফুল্লাহি ওয়া কাশশুশ শারিব, তুমি দাড়িকে বড় করো আর মোচকে ছেটে দাও, মোচকে কেটে দাও। তাহলে তোমার দাড়ি তো আল্লাহ রসুলের সঙ্গে মিলে না। তাহলে তুমি কি করে বলো যে এটা সুন্নাহ? এটা সুন্নাহই নাই। বা আরবের লোকেরা কেন? আরবের লোক কোরআন হাদিস নয়, আরবে কোরআন হাদিস নাযিল হয়েছে। আরবের লোক যদি মদ খায় সেটা দলিল নয়। আল্লাহ আল্লাহ রসুল কি বিধানে কোরআনে হাদিসে কোন জায়গায় আছে মদ খাওয়া? তাহলে আরবের লোক দলিল নয়। আল্লাহ রসুলকে ভালোবাসার জন্য তার সুন্নাহ উপরে আপনাকে জোর দিতে হবে। ভালোবাসার জন্য আপনাকে এক মুখে হয়ে যেতে হবে। তার জন্য আল্লামা ইকবাল বলেছেন, এক রঙ্গি হো যা দো রঙ্গি ছোড় দে, এক রঙ্গি হো যা দো রঙ্গি ছোড় দে, संग हो या तो मौम हो जा। এক রং থাকতে হবে, দুই রং ছাড়ে। আপনি যখন কোনো পার্টিতে যাচ্ছেন, আপনি যখন কোনো ইনভাইটে যাচ্ছেন, আপনি কোনো প্রোগ্রামে যাচ্ছেন, তা আপনার খাওয়া দাওয়া এমন যে অমুসলিমকে আপনি হার মানবেন। আর আপনি আবার করে এখানে এসে বাইরে এসে বন্ধুদের সামনে আপনি বলছেন যে আমরা একটা টেবিলে ছিলাম, তা আমরা দুজন পর দুজন সামনাসামনি বসেছি, এমন করে খাওয়া দাওয়া হলো। ওখানে খাসির মাংস ছিল, ওখানে চিকেন ছিল, তা আমরা যেরকম করে খেলাম ওরাও এরকম খেলো। ওরাকে ধরতেই দিলাম না যে আমরা হিন্দু কি মুসলিম, আর ওরাও দ্বিধাবোধ করলো না। তাহলে আপনার যদি এরকম যদি থাকে আর মরার পরে জান্নাত আপনার জন্য দাঁড়িয়ে থাকবে যে ওয়েলকাম, জান্নাতে ঢুকে যাও। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত রাগান্বিত হবেন, এর মতো রাগান্বিত হবেন না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে তাকাবেন না, দেখবেন না। তাহলে কিরকম রাগ হয় মানুষের? যখন কোন লোক তার দিকে না তাকায়, কথা তো দূরের কথা, তখন মানুষ কি পর্যায়ে তার উপরে লেগে থাকে। সে ব্যক্তিটাকে জানেন? সেই ব্যক্তিটা হচ্ছে এই যে টাকুর নিচে যারা কাপড় পরে আছে। কেন? একজন সুদ খোর, যারা সুদ খায়, এদের তুলনা তো দেওয়াই যাবে না। যারা সুদ খায় এদের তুলনা দেওয়াই যাবে না, বুঝানো যাবে না। একজনকে বলছি যে আপনি মামি বা খালা বা বোন বা এরকম বলছি যে আপনি বাড়িতে শুনছি আপনার বাড়িতে এরকম, আপনি বলুন যে এগুলো ছেড়ে দেন, যে টাকাটা এরকম আসে না, বরং আসে, টাকাটা দিতে হয় তারপরে টাকাটা আসে, টাকাটা দিতে হয় তারপরে আসে। টাকাটা মাংনা দেয় না, ওকে ধার দিয়েছি এটা নয়, তাকে রীতিমতো বাড়ি থেকে টাকা দেওয়া হয়েছে। তার যদি স্ত্রী যদি থাকে, তার ভালোবাসা আমি নিশ্চিত বলছি ওর স্বামীকেও ভালোবাসে না। আর ওই খাবার দয়াল চণ্ডী ওই স্ত্রীর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য উপার্জন করছে, আর ও জাহান্নামে গিয়ে কবরে গিয়ে ব্রেক ডান্স করে। ও জিন্দেগিতে ভালোবাসে না ওর স্ত্রী। আপনি বলছেন যে ভালোবাসে, ভুল কথা। হ্যাঁ, ভালোবাসে কিসের জন্য? যদি ওকে কলা ধরতে যায়, ওই স্ত্রী গিয়ে ওই লোকের কলা ছুটিয়ে দিবে, এটা ভালোবাসা? সত্যিকারে যদি ভালোবাসা হতো তাহলে তাকে জাহান্নাম থেকে বাঁচাতো। জাহান্নাম থেকে যেরকম উদাহরণ দিয়ে বলি যে কোন লোক কারোর বাড়ি গেছে বা কোন লোক তার বাড়ির জন্য, আজকে শুক্রবারের দিন, ভালো দিন, খুব সুন্দর দিন, তো 2 কিলো মতো শুকরের মাংস নিয়ে এসছে, যে বলছে স্ত্রীকে যে এটা রান্না করো। ও
বলছে যে এরকম মাংস তো কোনোদিন দেখিনি, কেন এরকম মাংস কিরকম গো? কই তুমি দেখনি তার জন্য নিয়ে আনলাম, সবাই মিলে খাবো, খুব ভালো। ওই যে কেন? এটা শুকুরের মাংস। তো তখন তার স্বামীকে কি বলবে বলেন তো? ছি 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 ছি, তুমি শুকুরের মাংস খাওয়া, আমাকে শুকুরের মাংস খাওয়া, ছেলে মেয়েকে শুকুরের মাংস খাওয়া, বুঝলেন? কত খারাপ মনে করবে। কারোর বাড়িতে যদি কেউ যায় আর ওকে যদি প্লেটে শুকুরের মাংস দিয়ে দেখাবে, শুনতে খুব খারাপ লাগে না এই শুকুরের মাংসটা? আর কোন কোন আপনার গাজু মন্না আছে, আবার ফতুয়া দিবে যে শুকুরের কথা বলে নিচ্ছি, অজু ভাঙেনি, মানে অজু মনে হচ্ছে যে কাঁচের পাত্র উপর থেকে ফেললে ভেঙে যায়। তো শুকুরের মাংস আপনার যদি থালি দিতে দেয় আপনি ভেঙে যাবেন, কিন্তু ওই লোকটা যে লোকটাকে সুদের টাকা দান মানে আপনি দিয়েছেন টাকাতে, ওই লোকটা যখন আপনাকে সুদের টাকা দিচ্ছে তখন ওটাকে খুব ভালো লাগছে নাকি? যে বাড়িটাতে আপনি সুদের টাকা খাটাচ্ছেন, ওই বাড়িটা দিয়ে আপনি যে টাকাটা দিয়েছেন, ওই টাকাটা যখন নিয়ে আসতে গেছেন শুকুরের মাংস দিলে তাকে আপনি গুলি করে দিবেন। কিন্তু ওই বাড়ি থেকে যে শুকুরের মানে সুদের টাকাটা নিয়ে আসছেন, এটা খুব ভালো হয়ে গেল, খাসির গোস খেয়ে দিলে তো ভালো হয়ে গেছে। খাসির গোস আপনাকে দেখতে ওরকম লাগছে, কিন্তু ওটা শুকুরের মাংস। আপনাকে যদি ঠান্ডার সময় গাজরের হালুয়া যদি দেওয়া যায় আপনি খুব পছন্দ করবেন, সবাই পছন্দ করা উচিত। আর আপনাকে যদি গু দেওয়া হয় তাহলে আপনি পছন্দ করবেন না, বমি দেওয়া হয় পছন্দ করবেন না। যে বাড়িতে সুদের টাকা দিয়েছেন আপনি, ও বাড়িতে যদি আপনাকে গুলি এনে দেয় তাহলে ওকে গুলি করবেন, কিন্তু ওই লোকটা আপনাকে সুদের টাকা দেয় তাহলে আপনাকে গুলি করবেন না, ওকে আরো হালুয়া খাওয়াবেন, কেন আপনার কাছে সুদের কাজ করবে। তো শুকুরের মাংস যেরকম হারাম, কুকুরের মাংস যেরকম হারাম, পায়খানা যেরকম হারাম, বমি যেরকম হারাম, ওই রকমই সুদের মাংস হারাম, সুদের টাকা হারাম। মেন্স যেরকম হারাম, রক্ত যেরকম হারাম, দুধ যেরকম হারাম, বাচ্চা হওয়ার পরে যে রক্ত বের হয় বেফাসের যেরকম হারাম, সুদের মাংস হারাম, সুদের টাকা হারাম। তাহলে সুদ খোরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার দিকে কিয়ামতের মাঠে দেখবে না এটা নয়, অবশ্যই দেখবে। আমি বলিনি যে সুদ খান, এখানে প্রমাণ করবেন না, কিন্তু যার টাকনুর নিচে কাপড় থাকবে আল্লাহ তার দিকে দেখবে না, আল্লাহ তার দিকে দেখবে না। কারণ এই এত বড় গুনাহ তো এখানে করেছে, এর চাইতেও তো বড় গুনাহ আরো রয়েছে, কিন্তু তো শুধুমাত্র টাকনুর নিচে কাপড় করেছে। তো ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে কেন দেখবেন না? কারণ হলো এই যে তার গুনাহ অন্তরের সঙ্গে জড়িত, এই গুনাহ অন্তরের সঙ্গে জড়িত। কারণ অন্তরে ও সেই মিথলা খরদাল একটা রায়ের দানা বরাবর তার অন্তরে আছে যে এটা কোনো ব্যাপারই নয়, তার অন্তরে আছে, আর ওর এটা কোনো ব্যাপারই না করে আছে। তার জন্যে আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। বলছিলাম যে আল্লাহ রাসূলকে ভালোবাসার জন্য দলিল লাগে। কিরকম ভালোবাসা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজের সময় আসছেন, আসরের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নামাজের দিকে আসেন, একজন ব্যক্তি বললেন, হে আল্লাহ রাসূল, মাতা সা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল তার কথার জবাব দিলেন না, আল্লাহ রাসূল নামাজ পড়িয়ে দিলেন। তারপর নামাজ পড়ার পরে আল্লাহ রাসূল বলছেন, মান হুয়া সাইল, ওই ব্যক্তিটা কোথায় যে ব্যক্তিটা প্রশ্ন করেছিলেন? তা আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি প্রশ্নকারী? বলছে জি হ্যাঁ। তো তুমি কিয়ামতের জন্য কত প্রস্তুতি নিয়েছো? কত প্রস্তুতি নিয়েছো যে কিয়ামতের মাঠে সম্পর্ক তুমি প্রশ্ন করছো?
তো আল্লাহ রাসূলকে বলছেন যে আল্লাহ রাসূল, আমি তো এরকম কিছু আমল করি না বা প্রস্তুতি নেই, যতটুকু ফরজ আছে ততটুকু আদায় করি, যতটুকু সুন্নাহ ততটুকু আদায় করি, নফল আমি দান করতে পারি না, নফল আমি রোজা রাখতে পারি না, নফল আমি তাহাজ্জুদ পড়তে পারি না, নফল আমি আর কিছু করতে পারি না, কিন্তু আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি যদি তোমার কথার উপরে ইন্নাকা কাউলা সাদিক, তোমার কথার উপরে তুমি যদি সত্য থাকো, তাহলে জেনে রাখো যে যাকে ভালোবেসেছে কিয়ামতের মাঠে তার সঙ্গেই থাকবে। আলহামদুলিল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটা বললেন, সাহাবাগণদের মধ্যে এত মানে খুশি হলেন, বলছেন যে আমরা হিজরত করে এসে যতটুকু খুশি হয়নি এবং হিজরত করার পরে যত খুশি হয়েছি তার মধ্যে সবচাইতে উত্তম খুশি যেন যাকে আমরা ভালোবেসে, দ্বীনকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে আমরা বাড়ি ঘর ছেলে মেয়ে আত্মীয় স্বজন জমি জায়গা সমস্ত জিনিস ত্যাগ করেছি, তাকে তো আমরা কিয়ামতের মাঠে আমরা পাবো এবং তার সঙ্গে থাকবো। তার জন্য আমি মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মনে হয় এরকম খুতবা নেই যে হাদিসটা বলতেন না মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এইরকমই আমি মনে হয়, আমার মনে হচ্ছে কিনা আমি হাদিসটা পড়ি যে ব্যক্তি যে গোষ্ঠী যে লোক যার সঙ্গে থাকবে কিয়ামতের মাঠে তার সঙ্গে উঠবে। তাহলে আপনি যদি একজন বেদিনের সঙ্গে থাকেন, বেদিনের সঙ্গে থাকবেন। একজন যদি বিড়ি খোরের সঙ্গে যদি আপনার সাথে হয়, বিড়ি খোরের সঙ্গে উঠবেন নিশ্চিত। আপনি যদি একজন মদখোরের সঙ্গে থাকেন তো মদখোরের সঙ্গে থাকবেন। আমাদের তো চলাফেরা উঠা বসা এরকমই মনে হয়। কি হয়েছে? আমাদের তো চলাফেরা এরকমই মনে হচ্ছে যে আমরা মরার পরে আমাদের কোনো হিসাবই হবে না। আচ্ছা, আমি সব যারা এখানে আছি আমরা একটু ভাবি, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না ওরা আল্লাহ রাসূলকে ভালোবাসে? বলেন তো, আল্লাহ রাসূলকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে? বাবুল মুসলিম আছে? এমন লোক আছে যে 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, জুমার দিন তো দূরের কথা, ওই ঈদের নামাজেও আসে না। অথচ লোকটা যদি পয়সাওয়ালা যদি হয় তো ওর জামানাতে বেশি লোক হবে। এমন লোক অনেক আছে পৃথিবীতে। শুধু হতে হবে কি এই রোকড়া পয়সা এমন একটা জিনিস যে উপরে যায় না, কিন্তু পয়সা এমন একটা জিনিস যে নিচেও ফেলতে দেয় না। আপনার কাছে পয়সা থাকুক আপনাকে নিচে পড়তে দিবে না, আর আপনার কাছে পয়সা যে নিয়ে আপনি যাবেন এটা দুনিয়ার, এটা হচ্ছে সিস্টেম। প্রিয় মুসল্লিগণ, আপনাদের আমরা আবেদন করব কোরআন হাদিসকে ভালোবাসুন, কোরআন হাদিসকে মান্যওয়ালাকে ভালোবাসুন, নাহলে নিশ্চিত অপেক্ষা করছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলেন উট পেতে বসে আছে জাহান্নাম। যেরকম সুন্দরবনে ঘুরছেন খুব মজা নিয়ে আপনি বুঝতে পারেননি যে জঙ্গলের ঝাড়ে রয়্যাল বেঙ্গল টাইগার লুকিয়ে আছে। আপনি বুঝতে পারেননি যে জল খেতে গেছেন, জলে নামছেন, সেখানে কুমির বসে আছে। মুসাল্লিগণ, মসজিদ মুখী হন, বিতর্ক ছাড়ুন, কিবত ছাড়ুন, গালিগুলোজ ছাড়ুন, নাহলে এর পরিণতি সুদ সমেত বেরিয়ে আসবে। আপনাকে ভাষা তো বুঝাতে পারবো না। কোরআন হাদিস মান্যওয়ালাদের এবং কোরআন হাদিস কে যদি আপনি অ্যাভয়েড করে চলেন, আল্লাহ ছেড়ে রেখেছেন আমি ঢিল দিয়ে রেখেছি, আমার ধরাটা খুব শক্ত হবে। পয়সা অবশ্যই কামাতে হবে। পয়সার ভোগ যদি 100% যদি করে থাকে তাহলে শ্রমিকেরা করে থাকে। মধ্যবিত্ত লোকেরা পয়সার ভোগ পুরোপুরি করতে পারে না। ধরেন যে
যে আমি 100 কোটি টাকার মালিক, আমি 100 কোটি টাকা খেয়ে মরবো? আমার ছেলে খাবে, আমার পোতা খাবে, আমার নাতি খাবে, আমার 14 গোষ্ঠী খাবে। আর আমি যদি ভালো যদি কামিয়ে থাকি তাহলে ঠিক আছে। ও আইন একটা সাবা কোথা থেকে কামিয়েছি, ও আন ফাঁকা কোথায় খরচ করেছি, তাহলে তো ঠিক আছে। না হলে আমি সমস্ত লোকের জন্য আমি ইনকাম করলাম, আর আমার কিন্তু হিসাব দিতে হবে। কিন্তু 100% শ্রমিকেরা 300 টাকা কামিয়েছে, সারা দিন কামিয়ে নিয়ে এসছে, রাত্রে হতে হতে সব খাওয়া দাওয়া করে শেষ, সকালে আবারও কাজে যাচ্ছে। ও পুরো 100% ভোগ করেছে, মরে গেল। 200 টাকা ছিল তো কাফন হয়ে গেছে, না হলে কেউ দিয়ে ওকে বাস পৌঁছে দিয়েছে। তো টাকা আপনি কামান, অবশ্যই কামান, কিন্তু শরীয়তকে সামনে রেখে কামান। প্রিয় মুসলিমগণ, তার জন্য মানুষের পিছনে না পড়ে কোরআন হাদিসের পিছনে পড়ুন। মানুষের দিকে না তাকিয়ে মসজিদের দিকে তাকান। নিজের সময় বরবাদ না করে আল্লাহর দিকে দেখেন, আল্লাহ রসুলের দিকে দেখেন, কোরআন হাদিসের দিকে দেখেন। যদি বিমুখ হয়ে যান, আপনি বুঝতে পারবেন না আপনাকে পিছন দিক থেকে কিরকম করে ধাওয়া করবে। আল্লাহ যেন আমাদের আল্লাহ ও আল্লাহ রাসূলকে ভালোবাসার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মধ্যে অনেক লোক রয়েছে, মন চায় কিন্তু শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের কুমন্ত্রণায় দিন থেকে বেরিয়ে যায়, বুঝতে পারে না। যখন কোরআন হাদিসের কথা শুনে তখন আবার তারা বলে যে হ্যাঁ ভুল করেছি। আল্লাহ এই ধারণাটার জন্যই তাদেরকে সবাইকে ক্ষমা করে দাও। আল্লাহ রাতের অন্ধকারে দিনের আলোতে যা ভুল হয়েছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের মধ্যে অনেকগুলো অসুস্থ লোক রয়েছে, আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ আমাদের যে জালের মামা অসুস্থ আছেন, ও বাইরে গেছে, দুয়ার দরখাস্ত করে গেছে, আল্লাহ তাকেও সুস্থতা দান করো। অনেক লোক রয়েছে এখানে যে যারা অসুস্থ আছে কিন্তু বলতে পারেনি, আল্লাহ তাদেরকে সুস্থতা করো। আল্লাহ আমরা সবাই তোমার কাছে প্রার্থনা করি, ইয়া রাব্বাল আলামিন আমাদেরকে ভয়ঙ্কর ভয়ঙ্কর অসুখ থেকে তুমি হেফাজত করো। আল্লাহ প্যারালাইজ থেকে, হার্ট অ্যাটাক থেকে, ক্যান্সার থেকে, টিউমার থেকে, বিভিন্ন রকমের যে ভয়ঙ্কর রোগ রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামতের পূর্বে এমন এমন রোগ হবে যারা তার বংশরা কোনোদিন দেখেনি, এরকম রোগ দেখা যাবে। ওই রোগ থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হবে। আল্লাহ আমাদের মধ্যে অনেক লোক রয়েছে, ঋণগ্রস্ত লোক রয়েছে, আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করুন। আল্লাহ এরকম যেন না হয় যে আমাদের লাশ থাকবে আর সব লোক হাও হাও করে বলে উঠবে যে আমি পাবো, আমি পাবো। আমাদের লাশের সামনে যেন এরকম না হয়। আল্লাহ আমরা যেন ঋণ মুক্ত হয়ে যেন পৃথিবী থেকে যেতে পারি। আল্লাহ আমাদের গুনাহ থেকে আমাদেরকে এরকম করে ধুয়ে দাও যেরকম সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করে দেওয়া হয়। আল্লাহ আমরা যখন মরবো যেন আমাদের কর্মনসিব হয়। আল্লাহ আমরা যখন এই পৃথিবী থেকে যাব, সবাই যেন সাক্ষী দেয় যে এই লোকটা দিনদার পরেশগার ছিল। আল্লাহ আমরা যখন মরি তখন যেন আমাদের কবরটা যেন প্রশস্ত হয়ে যায়, জান্নাতের বিছানা যেন বিছিয়ে দেওয়া হয়। আল্লাহ আমাদের ডান হাতে আমার নম্বরটুকু যেন হয়, পুরুষের হাতটা চট করে পার হয়, আশের ছায়াটুকু পায়, হাজ কসরে যেন পানিটুকু পায়। আল্লাহ আমাদের মিজানে গাড়ি পাল্লা যেন, আমাদের পাল্লাটা যেন, নেকির পাল্লাটা যেন ভারী হয়ে যায়। আল্লাহ যে জিনিসগুলো চাইলাম আল্লাহ আমাদেরকে দিয়ে দাও, যে জিনিসগুলো আমাদের চাইতে থেকে গেল তুমি আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে সুদ থেকে, জেনা থেকে, মদ থেকে, ঘুষ থেকে, যত রকম ব্যভিচার আছে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের রিজকে বরকত দাও, আল্লাহ আমাদের সম্পদে বরকত দাও। আল্লাহ আমাদেরকে বালা মুসিবত থেকে দূর রাখো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হে আল্লাহ অনেক লোক রয়েছে, অনেক ভাইরা রয়েছে, এই যে ঘন ঘন এখন পরীক্ষা আসছে, অনেক দিন থেকে পরীক্ষা হয়নি, সব ভাইকে ভালো নাম্বারে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।